তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শুরুতেই বলা হয়েছে, পিনার পাখির ডাকে ঘুম ভেঙে গেল। সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে, কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে। আজ সে শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে। পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল। স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম। আজকে আমরা তার সমাধানে কি কি করণীয় তা খুঁজে বের করব। কিন্তু আমরা একাই এই কাজটি করব না। এখানে শ্রেণীকক্ষে করার পর তা বাসায় নিয়ে যাব। তারপর বাবা মা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব। তারপর ওনাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। বন্ধুরা, চলো আমরাও পিনার সঙ্গে কাজটি করে ফেলি। তো দেখো শিক্ষার্থীরা, এখানে একটি ছক দেওয়া রয়েছে, যেই ছকে বেশ কিছু সাইবার অপরাধের কথা উল্লেখ করা রয়েছে, যেই অপরাধগুলোর কথা আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম। শিক্ষার্থীরা, তো সেই অপরাধগুলো কোন মাধ্যমে ঘটে এবং সেই অপরাধগুলো ঘটলে তার জন্য করণীয় কি কি রয়েছে, সেই বিষয়গুলোই মূলত এই ছকে আমাদেরকে আলোচনা করতে হবে। দেখো, এই ছকে মোট 4টি অংশ রয়েছে, যার মধ্যে প্রথম অংশে বলা হয়েছে ঘটনা, দ্বিতীয় অংশে বলা হয়েছে কোন মাধ্যমে ঘটেছে, তৃতীয় অংশে বলা হয়েছে সাইবার অপরাধে আমরা যা করব, এবং চতুর্থ অংশে বলা হয়েছে আমার মা বাবা পরিবারের সদস্যরা যা করবেন। তো শিক্ষার্থীরা দেখো, ছকের এই অংশগুলোতে বলা রয়েছে কিছু ঘটনার কথা, যেগুলো সাইবারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। যেমন প্রথমটি বলা হয়েছে মোবাইল ব্যাংকের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। শিক্ষার্থীরা, এটি কিন্তু একটি অপরাধ এবং এটি সাইবারকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে। এখন এই যে অপরাধটি ঘটেছে এটি কোন মাধ্যমে ঘটেছে সেটি এখানে লেখা রয়েছে। এটি ঘটেছে মোবাইল এবং ইন্টারনেট মাধ্যমে। এখন এ ধরনের ঘটনা ঘটলে সাইবার অপরাধে আমরা যা করব, মোবাইল ব্যাংকের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি এবং আবার বাবা মা কি করতে পারে, সেই বিষয়গুলো আমরা এই খালি ছকে পূরণ করার চেষ্টা করব। তো এখানে মোট 1, 2, 3, 4 চারটি ঘটনা দেওয়া রয়েছে এবং চারটি ঘটনায় আমরা পূরণ করব। পাশাপাশি অতিরিক্ত 2টি খালি ঘর দেওয়া রয়েছে, সেই 2টি খালি ঘরও আমরা পূরণ করার চেষ্টা করব। তো আমাদের প্রথম ঘটনাটি ছিল 1, মোবাইল ব্যাংকের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। এখন এই ঘটনাটি কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে ঘটেছে। সাইবার অপরাধে আমরা যা করব, অর্থাৎ এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমত মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে শক্তিশালী পিন সেট করব। শিক্ষার্থীরা, আমাদের মোবাইল ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা কি করব? খুবই শক্তিশালী একটি পিন সেট করব, যাতে করে অন্য কেউ সেই পিনটি না জানতে পারে। এরপরেও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের বাবা মা কি করবেন? তারা অবশ্যই দ্রুত আইনি ব্যবস্থা নেবেন। 2 নম্বরে বলা হয়েছে অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটি কোন মাধ্যমে হয়েছে? এটি হয়েছে মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। এখন এ ধরনের ঘটনা প্রতিরোধে আমরা কি করতে পারি? প্রথমত, নিজের এমন কোনো ব্যক্তিগত ছবি প্রকাশ করব না কেউ যার অপব্যবহার করতে পারে। শিক্ষার্থীরা, আমরা সবসময় এই বিষয়টি নিয়ে সচেতন থাকব, নিজের এমন কোনো ব্যক্তিগত ছবি প্রকাশ করব না বা কাউকে দেব না যা কেউ তার অপব্যবহার করতে পারে। এখন ধরো ভুলবশত বা অসতর্কতাবশত এরকম কোনো ঘটনা যদি ঘটেও থাকে, সেক্ষেত্রে আমার পরিবারের সদস্যরা বা আমার যারা অভিভাবক রয়েছেন তারা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন? তারা দ্রুত আইনি ব্যবস্থা নেবেন। 3 নম্বরে বলা হয়েছে অন্যের আইডি হ্যাক করেছে। অন্যের আইডি যদি হ্যাক করে সেক্ষেত্রে এটি কোন মাধ্যমে ঘটেছে? এটি ঘটেছে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে। এবং এটি যদি ঘটে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড দেব। শিক্ষার্থীরা, আমাদের যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আর রয়েছে টিকটক, ইউটিউব, এই সকল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমাদের রয়েছে, প্রত্যেকটি অ্যাকাউন্টে আমরা এমন শক্তিশালী পাসওয়ার্ড সেট করব যাতে করে সেগুলো কেউ হ্যাক না করতে পারে। এরপরও যদি কেউ করে থাকে তাহলে আমাদের পরিবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। 4 বলা হয়েছে মিথ্যে গুজব ছড়িয়েছে। মিথ্যে গুজব যদি কেউ ছড়ায় সেটি কোন মাধ্যমে ছড়িয়েছে? দেখো, মোবাইল, ইন্টারনেট এবং প্রকাশ্যে। শিক্ষার্থীরা, মোবাইলে এবং ইন্টারনেটের মাধ্যমে কেউ মিথ্যা গুজব ছড়াতে পারে, পাশাপাশি প্রকাশ্যেও কিন্তু মানুষ মিথ্যে গুজব ছড়াতে পারে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? সচেতনতা তৈরির চেষ্টা করব যাতে মিথ্যা গুজব ছড়াতে না পারে। শিক্ষার্থীরা, যেই ব্যক্তি মিথ্যে গুজব ছড়াচ্ছে তার মধ্যে আমরা সচেতনতা তৈরির চেষ্টা করব যাতে করে সে এই ধরনের কাজগুলো না করে। এরপরও যদি ঘটে তাহলে কি করব? আমরা সত্য ঘটনা কি তা মানুষের মধ্যে প্রচার করব। অর্থাৎ মিথ্যে ঘটনা যদি কেউ জেনে থাকে তাহলে তার কাছে কি আমরা সত্য ঘটনাটা খুলে বলবো যে এই বিষয়ে বিভ্রান্ত হবেন না। এভাবেই কিন্তু আমরা এই কাজটি করতে পারি।
5 নম্বরে বলা হয়েছে মানহানিকর সংবাদ পরিবেশন করেছে। শিক্ষার্থীরা, যদি কোনো পত্রিকা বা কোনো সংবাদ মাধ্যম মানহানিকর সংবাদ পরিবেশন করে, সেটি কোন মাধ্যমে করে? সেটি মোবাইল কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করে। এবং এটি যদি করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত, আমরা প্রকাশিত সংবাদের ভিত্তি কি তার প্রমাণ চাইব। শিক্ষার্থীরা, আমার বিরুদ্ধে কেউ যদি মানহানিকর সংবাদ পরিবেশন করে, তাহলে সেই পরিবেশনকারীকে আমি জিজ্ঞাসা করব যে আপনি যে আমার বিরুদ্ধে সংবাদটি পরিবেশন করেছেন, এই সংবাদের কোনো প্রমাণ আপনার কাছে আছে বা কোনো ভিত্তি আপনার কাছে আছে? এটি তার কাছে জানতে চাইব। যদি সে এর কোনো সদুত্তর না দিতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? দ্রুত আইনি ব্যবস্থা নেব। এবং সবশেষে বলা হয়েছে 6, অনলাইনে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছে। তো অনলাইনে রাষ্ট্রবিরোধী প্রচারণা কেউ যদি চালায়, সেক্ষেত্রে সে কি করবে? সে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু এটি চালাবে। যদি কেউ এটি চালায়, সেক্ষেত্রে আমরা কি করব? সচেতনতা তৈরির চেষ্টা করব, যাতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকে। শিক্ষার্থীরা, যে বা যেই ব্যক্তি এই অনলাইনে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালায়, তার কাছে আমরা যাব এবং তার সাথে আলোচনা করে তার মধ্যে আমরা সচেতনতা তৈরির চেষ্টা করব, যাতে করে সে এই সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে আর জড়িত না থাকে। এরপরও যদি সে করে, তাহলে আমাদের পরিবার কি করতে পারে? তারা রাষ্ট্রবিরোধী প্রচারণাকারীর পরিবারকে বিষয়টি অবহিত করবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবেন। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই সম্পূর্ণ ছকটি বুঝতে পেরেছ যে আমাদের সাথে যদি কোনো সাইবার অপরাধ বা ক্রাইম ঘটে থাকে, সেক্ষেত্রে পূর্বে আমরা কি করতে পারি এবং ঘটনা ঘটার পরে আমরা কি ধরনের আইনানুগ ব্যবস্থা নিতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব সেশন 5-এ, এবং সেশন 5-এ আমরা ঠিক এরকম একটি ছক দেখতে পাবো, এবং সেই ছকটিও আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।